হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখো এখন বাজে হচ্ছে সকাল 10টা আর আমি সকাল সকাল হচ্ছে রেডি হয়ে গেছি, যাবো হচ্ছে মেলাতে। তো পুরো ডিটেলসটা তোমাদেরকে পরে বলবো। এখন হচ্ছে আপাতত শ্বশুরমশাই আমাদেরকে বাস স্ট্যান্ডে ছেড়ে দিচ্ছে, আমাকে আর বাবুকে। তো বাসে উঠলাম। বাসে হচ্ছে প্রচণ্ড ভিড়, আর আমার সামনে একটা পেটি রাখা হয়েছে। তো আমি হচ্ছে অবস্থা হচ্ছে নাজেহাল হয়ে যাচ্ছে আমার চাপাচাপিতে। তো আমি আর বাবু হাসাহাসি করছি, আর বাড়ি গিয়ে রেডি হয়ে মা, আমি, বাবা আর আমার পুচকু 4 জন মিলে বেরিয়ে পড়লাম। স্টেশনে চলে এসেছি, আর স্টেশনে এসেও দেখছি খুব ভিড়, কারণ এই টাইমটায় খুব ভিড় হয়, আর মেলা চলছে বলে বেশিরভাগ ভিড় হয়। এটা বল, আমরা ট্রেনে করে যাবো, অনেক মজা হবে। আমরা মেলায় যাচ্ছি। তো আমরা অনেকক্ষণ স্টেশনে বসেছিলাম, তারপর ট্রেন থেকে নেমে হচ্ছে আবার বাস ধরলাম। তো বাসে বাসে অবস্থা আজকে নাজেহাল হয়ে যাবে। আর আমরা সবাই মিলে যাচ্ছি মেলা। বাবুর খুব ইচ্ছে ছিল ট্রেনে করে যাবে, ওর জন্যই ট্রেনে করে আসলাম, নাহলে বাবার সাথে আসতাম। তো মেলায় চলে আসলাম। এসে দেখো এখানে সাধু বাবা বসে আছে। তারপর হচ্ছে এই মেলার বাইরের দিকটা একটু ঘুরছে। এখানে বিভিন্ন রকম চা রয়েছে, হান্ডি চা, হান্ডি বাটার চা, মানে সে মাটির হাঁড়িতে চা বানায়, তারপর মাটির ভাঁড়ে দেয়, সেরকম ধরনের চাটা খুব খেতে টেস্টি। আর এদিকে হচ্ছে মঞ্চ সাজানো হয়েছে, এখানে হচ্ছে অনুষ্ঠান হচ্ছে, প্রোগ্রাম হচ্ছে। দেখো কত সুন্দর পাখি। আর এই যে হচ্ছে গেটটা, মেলায় ঢোকার গেট। তো আর মেলার পাশে যে দোকানগুলো আছে সেই দোকানগুলো আপাতত তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কত ধরনের ব্যাগ, এগুলো সব 100 টাকার ব্যাগ, 150 টাকার ব্যাগ, বিভিন্ন ধরনের কম্বল। এখানে আর কি মেলার লাস্ট চলছে। আমরা হচ্ছে মেলার একদম লাস্টে এসেছি। বৃহস্পতিবার দিন মেলায় আসলাম, শুক্রবার মেলা শেষ। তো হচ্ছে এখানে বিভিন্ন ধরনের দোকান বসেছে, খাবারের দোকান। আমরা আপাতত বাইরের দিকটাই ঘুরছি। বাইরের দিকেও অনেক কিছুর দোকান বসেছে, ভেতর দিকেও অনেক দোকান বসেছে। তো আগে বাইরের দিকটা ঘুরে নিই, কারণ ভেতরে ঢুকে গেলে আর বাইরের দিকটা ঘোরা হবে না। আর একদিকে লাইন করে খাবারের দোকান বসেছে, আর একদিকে লাইন করে সমস্ত কিছুর মানে সাদা জিনিসের দোকান একদিকে বসেছে, খাবারের দোকান একদিকে বসেছে, তারপর হচ্ছে লোহা মানে কড়াই ঠড়াই এই সমস্ত জিনিসের দোকান একদিকে বসেছে। তো আমি আর মা চলে আসলাম এখানে সবজি মেলা। এখানে বিভিন্ন ধরনের মানে যত সবজি আছে মোটামুটি সব থেকে বড় বড় সবজিগুলো এখানে রাখা হয়। মানে কুমড়ো কতটা বড় হয়েছে, মূলো কতটা বড় হয়েছে, লাউ কতটা বড়, সব থেকে বড় সবজি এখানে রাখা হয়। তো আগে যখন মেলায় আসতাম না, তখন প্রায় সবজিগুলো আরও বড় বড় ছিল। এখন মনে হয় অত বড়ও না, এগুলো নর্মালি চোখে দেখা যায় হাটে বাজারে গেলে সেরকম ধরনের। আগে অনেক বড় বড় ছিল। মানে এর থেকে প্রথমবার যখন আমি এসেছিলাম তখন আমি এত বড় একটা মূলো দেখেছিলাম আর এত বড় একটা লাউ দেখেছিলাম, তার তুলনায় এটা কিছুই না। এই ফুলকপিগুলো তো সচরাচর বাজারে দেখা যায়। তো এবার জানি না কেন এত ছোট ছোট এনেছে, প্রত্যেকবার বড় বড়, মানে সব থেকে বড়টা রাখা হয়। এখন অত হয়তো কালেক্ট করতে পারছে না। যাই হোক, আমাদের হচ্ছে সবজি মেলা ঘোরা হয়ে গেল। আগে টিকিট ছিল, যখন আসতাম তখন টিকিট ছিল, হয়তো মেলা লাস্ট বলে এখন টিকিটটা তুলে দিয়েছে। এখানে হচ্ছে মা একটা কড়াই দেখছে। তো যাই হোক, কড়াইটা পছন্দ হলো না, ওর জন্য নিল না। তারপর এখানে কাপ দেখছে, আর কাপের দামগুলো যা বলছে বাবা মাথায় হাত। এরপর চলে আসলাম মেলার ভিতর দিকে। তো আমরা মোটামুটি দুপুর দিকে বেরিয়েছিলাম বলে হচ্ছে একটু ফাঁকা ফাঁকা আছে, যাতে দুপুর দিকে ঘুরে ঘুরে চলে আসবো। আর ওর বাবার সাথেই যেতাম, ওর বাবার সাথে গেলে আমার মা বাবা দুজন যেতে পারবে না। তারপর হচ্ছে আমার পুচকুটার খুব ইচ্ছে ছিল যে ও ট্রেনে করে দেখবে, ট্রেনে করে ঘুরতে যাবে। তো ওর বাবার সময় হয় না বলে ট্রেনে করে ঘুরতে যেতে পারি না। ওর জন্য হচ্ছে ভাবলাম যে মা বাবার সাথেই তাহলে যাই। বুবনুর সাথে তো প্রত্যেক বছর যাই, মা বাবার সাথে যাই, তাহলে ঘোরাও হবে আর হচ্ছে একদিকে মেলা দেখাও হবে, আর পুচকুটা ট্রেনে চাপাও হবে। এখানে দেখো কত সুন্দর সুন্দর হচ্ছে রাধা কৃষ্ণ ঝুলানো আছে। তো দামগুলো হচ্ছে, এগুলো হচ্ছে 50 টাকা 60 টাকা করে দাম। আর এগুলো হচ্ছে লাটকান বলে না, সেই ব্লাউজে দেয়। তারপর হচ্ছে হাতে পরে অনেকে, অনেকে লেহেঙ্গার দড়ি দেয়। এখানে হচ্ছে বাবু দেখো একটা ট্রেন কিনলো, মানে ট্রেন করে মাথা খারাপ করে দেয়। ট্রেনে করে চেপে আসলো, তারপরও ট্রেন। এদিকে দেখো হচ্ছে রাধা মা সরি, এদিকে হচ্ছে কৃষ্ণ ঠাকুরের জামা কাপড়, তারপর বাটুয়া বলে, সেই সমস্ত জিনিসগুলো আছে। খুব ভালো লাগছে গোপালের জিনিসগুলো।
ঘুরতে ঘুরতে এখানে হচ্ছে কয়েকটা জিনিস একটু কম দামে পেলাম, 50 টাকা 60 টাকা। তো সেই জিনিসগুলো কিনছি আমি আর মা মিলে। তো বেশি একটা কিনবো না, কারণ জিনিসের দাম প্রচণ্ড, শুধু ঘুরেই যাব। আর কয়েকটা জিনিস হচ্ছে দাম কম, সেই জিনিসগুলোই কিনবো। তো অনেক ক্লান্তি বোধ হচ্ছিলো, ওর জন্য বাবা বললো মাকে চা খাবে নাকি। আর আমি চা খুব একটা খাই না, কিন্তু খুব ক্লান্তি লাগছিলো বলে এখানে হচ্ছে আমি এক কাপ চা নিয়ে নিলাম। তো এখানে মা আমি বাবা বসে বসে চা খাচ্ছি। বাচ্চাদের খুব সুন্দর সুন্দর খেলনার জিনিসও বসেছে, মানে খেলনা বলছি কেন, চাপার জিনিস যাতে বাচ্চারা চাপতে পারে। এখানে অক্টোপাস দেখো, নতুন দেখলাম অক্টোপাসটা, বড় কারেন্টের নাগরদোল্লা বসেছে। আর সব থেকে আমার পছন্দ হচ্ছে দেখো রাঙ্গোলিগুলো, কি সুন্দর তাই না। আমি হচ্ছে ফার্স্ট যখন এসেছিলাম এই মেলাতে প্রথম বছর, তখন দুটো কিনেছিলাম, কিন্তু কোনোদিন ছবি আঁকিনি, ওর জন্য এই বছর আর কিনিনি। তো এখানে দেখো খুব সুন্দর লাগছে, বিভিন্ন ধরনের কালার দিয়ে সাজানো হয়, ভালো লাগে দেখতে। এখানে বেলুন বসেছে, তো বাবুকে জিজ্ঞেস করলাম ফাটাবে নাকি, ও তো বন্দুক ধরতেই পারে না, কি করে ফাটাবে, আর আমি তো পারিই না। তো যাই হোক, চলো আর একবার দেখিয়ে দিই তোমাদেরকে। তো এখানে হচ্ছে খুব খিদে পেয়ে গেছিলো, আর বাবুরও খাবার সময় হয়ে গেছিলো। তো বাবুর জন্য একটু চাও নিয়ে নিলাম, খাবে নাকি জানি না, তো বাইরের খাবার খাই না। আর আমি বলেছিলাম পাওভাজি খাবো, তো বাবা বললো যে পাওভাজি খেলে অন্য দোকানে যেতে হবে, তো আমাকে অন্য দোকানে, বাবাদেরকে অন্য দোকানে বসতে হবে। ওর জন্যই হচ্ছে এখানে মোগলাই নিয়ে নিলাম। তো যাওয়ার সময় পাওভাজিটা খেয়ে নেব। আর মোগলাই খেতে আমার খুব একটা ভালো লাগে না, তবু খেতে হচ্ছে, মা আবার যেহেতু আনন্দ। যাই হোক, এখানে হচ্ছে বিভিন্ন ধরনের চিকেন আর মাছের দেখো কাটলেট, তারপর বিভিন্ন ধরনের পকোড়া, এই সমস্ত কিছু পাওয়া যায়। খুব ভালো লাগলো দেখে আমার। তো প্রায় মোটামুটি ঘোরা কমপ্লিট হয়ে গেছে। এখানে হচ্ছে বাড়ি যাবার রাস্তায় দেখো এখানে বিভিন্ন ধরনের ফুল, মানে এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি, বাইরে বেরোচ্ছি। তারপর এগুলোকে দেখো আমরা লবণের পাছা বলতাম, এগুলো কিন্তু লবণের পাছা না, এগুলো হচ্ছে ফুলদানি। আর লবণের ছোট ছোট ডিবাও আছে। বিভিন্ন ধরনের কালেকশন বসেছে, হচ্ছে সমস্ত রকম মেয়েদের জামা কাপড়, নাইটি, ছেলেদের প্যান্ট শার্ট, এখানে হচ্ছে মেয়েদের কুর্তি, ফ্রক, অনেক কিছু বসেছে। তো এখান থেকে আমি বুবুনের জন্য দুটো হাফ প্যান্ট, তারপর আমার জন্য কুর্তি, তো বেছে বেছে নিয়ে নিলাম। এই দোকানে ঢুকেছি, এই দোকানে কুর্তিগুলো দেখো কত সুন্দর, তো আমি এখানে বেছে বেছে নিলাম। তো যাই হোক, এবার দেখো আমরা হচ্ছে স্টেশনে চলে আসলাম, ঘোরা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এবার ট্রেনের জন্য বসে আছি, ট্রেনটায় অনেক ভিড় হবে, আর কেননা আগের ট্রেনটা হচ্ছে লেট ছিল। তো দেখো এই যে বাড়ি চলে আসলাম, আর কি কি কিনেছি, বাবা মেলায় যা জিনিসের দাম কি বলবো, মানে এটাই মানে 1000 টাকার জিনিস হয়ে গেছে। এই যে তিনটে বয়েম, এই তিনটে বয়েম 30 টাকা করে নিয়েছে, এই হচ্ছে দাম। এটা হচ্ছে 30 টাকা। এই যে রুমাল কিনেছে দুটো, আর একটা কোথায় রেখেছে জানি না, এগুলো হচ্ছে 15 টাকা করে। এই বাটিটা হচ্ছে 20 টাকা, মানে খালি জিনিসের দাম দেখো বলছি আমি। এটা হচ্ছে 70 টাকা, আর এটা হচ্ছে 70 টাকা। আর এই কুত্তাটা নিয়েছে, এটা ছোটদা ছেলের জন্য নিয়েছে, ও খেলবে বলে। এটা নিয়েছে হচ্ছে 30 টাকা। আর কি নিল, এটা যে আমার হেয়ার ব্যান্ড, আমার অনেকদিন ধরে শখ, আমার বাবা বলছিল কি করে পরে এটা, বাবা জানেই না মনে হয়। এই দেখো, দেখেছো কি করে পরে, 40 টাকা। এই খুলে যাচ্ছে, এটা হচ্ছে 40 টাকা। আর এটা হচ্ছে ছোটদার ছেলের জন্য ঝুনঝুনি, এটাও 40 টাকা। আর এটা হচ্ছে 10 টাকা, সব থেকে কম দামি জিনিস 10 টাকা। আর এটা ডালের কৌটো, এটা হচ্ছে আমার জন্য, এটা হচ্ছে ডাল সিদ্ধ ডাল, কারণ বাবুকে খাওয়াই ডাল, তার জন্য এটা। আর কি আছে, এটা হচ্ছে চা ছাঁকনি, এটা হচ্ছে আমার জন্য। আর এটা কিনেছে বড় বৌদির জন্য, বড় বৌদির ডাল ঘোটাবে এমনি এমনি করে। আর কি এটাতে, দাঁড়া জলতে চাপে হয়ে গেছে।
আর এটা দেখো হচ্ছে ক্লিপ, এটা হচ্ছে আমার, আর এটা হচ্ছে ছোট বৌদি, আর এটা হচ্ছে বড় বৌদি। ওটাই কিনেছে। দেখো বাবু হচ্ছে ট্রেন কিনেছে, কিন্তু ও হচ্ছে চালাতেই পারছে না। ও দেখো চাবি ঘোরাচ্ছে কিন্তু চালাতে পারছে না। দেখো কি অবস্থা, দেখো কি হয়েছে তোমার। ছাড়ো ছাড়ো ছাড়ো, এই লাইনে ছাড়তে হবে। ছাড়ো, ঘুরিয়েছো, ঘুরাও 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 ঘুরাও, ওই দিকে না, উল্টো দিকে না, উল্টো দিকে না, এইদিকে এইদিকে ঘুরাও। ও দেবে ওইটা একদিনেই শেষ। দাঁড়াও, তোমার হবে না, দাদু এখানে শিখিয়ে দিচ্ছে, তুমি করলে হবে না, ওইটা শেষ নেই আর। দেখো